আমরা যেটা বলতেছিলাম যে এন্টিটি সেটটা এন্টিটি কি এন্টিটি অলরেডি আমরা এক্সপ্লেইন করছি যে এন্টিটি ইজ দ্য অবজেক্ট that exist এবং distinguishable from other object যখন আমরা একটা সফটওয়্যারের প্রবলেম ডেসক্রিপশন দিব তখন আমরা ওইখান থেকে এন্টিটি গুলাকে আইডেন্টিফাই করতে পারবো যেগুলো যে অবজেক্ট গুলা কে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবো এবং যেখানে মেইনলি নাউন বা নেম ওগুলোকে আমরা মেইনলি এন্টিটি হিসেবে বলি এবং এখন আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ এন্টিটি সেট দেন entity set is a set of entities of same types that share the same properties তাহলে এখানে এন্টিটির সেটটা কি বোঝাচ্ছে সেট অফ এন্টিটিস of the same type that share the same properties তাহলে সেট অফ এন্টিটিস এখানে কি বোঝাচ্ছে আসলে সেট অফ ডাটা কে বলতে পারবো ডাটা for the entities set of data for the entities বা set of role মানে আমরা তো যদি আমরা যদি ধরি একটা স্টুডেন্ট একটা এন্টিটি যদি ধরি একটা স্টুডেন্টকে যদি এন্টিটি ধরি এখানে তার আইডি তারপর নেম অ্যাড্রেস ধরো আইডি আমরা ধরলাম যে 1 আর হচ্ছে নেম ধরো অ্যাড্রেস আইডি হচ্ছে গিয়ে বিবি ZZ হ্যাঁ তো এরকম ধরো এখন এইটা একটা এন্টিটি ডাটা না এন্টিটি এই একটা এন্টিটির ডাটা যেগুলো এবং এটা আরেকটা এন্টিটি ডাটা সেম এন্টিটির মধ্যে দুইটা ডাটা হ্যাঁ তো এই সেট অফ ডাটা এই সেট অফ ডাটা এবং এই সেট অফ ডাটা same type and they share the same properties না same type and same properties এরকম আইডি নেম অ্যাড্রেস এগুলো সেম প্রপার্টি হোল্ড করতেছে তাহলে আমরা এন্টিটির মধ্যে সেট অফ ডাটাকে এন্টিটি সেট বলবো তাহলে এক্সাম্পল হচ্ছে সেট অফ অল পারসনস কোম্পানিজ ট্রিজ হলিডেজ দিস আর দ্য entity set. Entity is represented by a set of attributes. It's an entity represented by set of attributes. It has attribute, it has attribute, it has so it's a set of attributes the entity. আমরা ধরো এখানে the describe the properties is posed by all members of entity sets. তাহলে এটা কি ধরো ইনস্ট্রাক্টর আইডি নেম স্যালারি এই তিনটা দিয়ে ইনস্ট্রাক্টরটা মানে ইনস্ট্রাক্টর আর ধরো এন্টিটি তৈরি হয়েছে এর মধ্যে অ্যাট্রিবিউট গুলো তার হচ্ছে গিয়ে আইডি নেম এবং স্যালারি course ID, title, credit, these are the attributes and course also there. Subset of attributes form a primary key of the entity. Subset of attribute, ধরো আমি এখন চিন্তা করলাম যে দুইটা অ্যাট্রিবিউট বা তিনটা অ্যাট্রিবিউট বা একটা অ্যাট্রিবিউট নিয়ে আমি একটা অ্যাট্রিবিউটকে আমি প্রাইমারি কি করব এন্টিটি কোনটাকে প্রাইমারি করব যেটা যে অ্যাট্রিবিউট দিয়ে আমি যে অ্যাট্রিবিউট
গুলা দিয়ে বা যে অ্যাট্রিবিউট দিয়ে আমি ইউনিকলি ওই পার্টিকুলার সেটটাকে ডিফাইন করতে পারবো। ইউনিকলি ধরো আমরা দেখলাম যে এখানে আইডি দিয়ে নেম দিয়েও আমরা ইউনিকলি মানে দেখতেছি যে এই রকে ইউনিকলি প্রেজেন্ট করতে পারছি, এই রকে ইউনিকলি প্রেজেন্ট করতে পারছি। আইডি নেম দুইটাই রাখতে পারি, বা শুধু আইডি কে রাখতে পারি, বা শুধু নেম কে রাখতে পারি প্রাইমারি কি হিসেবে। হ্যাঁ, তবে যেহেতু নেম বাই নেচার সেম নেম হওয়ার পসিবিলিটি থাকে মানুষের, হ্যাঁ, সেজন্য আমরা নেমকে প্রাইমারি কি হিসেবে রাখাটা সঠিক হবে। তাহলে আমরা ডোমেইন আন্ডারস্ট্যান্ডিং বা ডাটা সেট ডাটার আন্ডারস্ট্যান্ডিংও আমার থাকতে হবে, যে পার্টিকুলার ডোমেইনে বা পার্টিকুলার কেসে বা পার্টিকুলার যে সিস্টেম আমরা তৈরি করতে যাচ্ছি, যে সফটওয়্যার আমরা তৈরি করতে যাচ্ছি, ওই সফটওয়্যারে এই ডাটার নেচারটা কিরকম হবে এটা আমাকে জানা লাগবে। ওই নেচারটাই বা ওই ক্যারেক্টারিস্টিকটাই হচ্ছে গিয়ে ডাটার ডোমেইন, এবং ওগুলো আমাকে জানা লাগবে, এবং ওইটার উপরে আমি ডিসিশন মেক করতে হবে কোনটা ইউনিকলি আমার ডাটা সেট গুলাকে মানে আমার এন্টিটি সেট গুলাকে প্রেজেন্ট করবে, ইউনিকলি আইডেন্টিফাইং ইচ নাম্বার অফ সেটস। তাহলে সব নাম্বার অফ সেটকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে, এইটা হচ্ছে কি আমার প্রাইমারি কি রাখবো। ওকে, তো আমরা প্রাইমারি কি রাখবো কোনটাকে এটাও বুঝলাম, এন্টিটি সেটও বুঝলাম। এখন আসি আমরা এটা হচ্ছে কি entity set representation of entity set in the ER diagram। আমরা entity set কে কিভাবে রিপ্রেজেন্ট করব ER diagram। entity set কে রিপ্রেজেন্ট করব হচ্ছে কি entity set can be represented graphically as follows। কিভাবে গ্রাফিক্যালি আমরা প্রেজেন্ট করব, একটা রেক্টেঙ্গুলার দিয়ে শেপ দিব, রিপ্রেজেন্ট দা এন্টিটি সেট। একটা রেক্টেঙ্গুলার শেপ দিলাম, ধরো এটাকে স্টুডেন্ট, একটা রেক্টেঙ্গুলার শেপ। অ্যাট্রিবিউট লিস্ট করলাম ইনসাইড দা এন্টিটি ট্রায়াঙ্গেল, এবং আন্ডারলাইন ইন্ডিকেট প্রাইমারি কি অফ দা অ্যাট্রিবিউট। আমরা আন্ডারলাইন দিয়ে প্রাইমারি কি অফ দা অ্যাট্রিবিউট। এখানে তোমরা যদি দেখো যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে যখন ক্লাস ডায়াগ্রাম বা এন্টিটিকে যখন আমরা প্রেজেন্ট করছিলাম ক্লাস ডায়াগ্রামের মধ্যে, তখনও কিন্তু একটা অবজেক্টকে যখন প্রেজেন্ট করছিলাম তখন আমরা রেক্টেঙ্গুলার হিসেবে আমরা অবজেক্টটাকে প্রেজেন্ট করছিলাম বা ক্লাসটাকে প্রেজেন্ট করছিলাম। ক্লাসের নেম উপরে থাকতো এবং অ্যাট্রিবিউট গুলা তার নিচের ভিতরে থাকতো। হ্যাঁ, সো এইভাবে আমরা এন্টিটি সেটকে রিপ্রেজেন্ট করব ইন দা ইয়ার ডায়াগ্রাম। এখন আসি আমরা রিলেশনশিপ সেট। এটা খুব ইম্পর্টেন্ট একটা সেট। এটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ ইজ এ অ্যাসোসিয়েশন এমং দ্য সেভারাল এন্টিটি। এটা অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করবে, একটা রিলেশন অ্যাসোসিয়েশন বিটুইন দ্য এন্টিটিস বা রিলেশনস বিটুইন দ্য এন্টিটিস প্রেজেন্ট করবে। এখন আমরা ধরো একটা স্টুডেন্টের এন্টিটি চিন্তা করি, ধরো স্টুডেন্ট একটা তার আইডি আর এটা তার নেই। ধরো আইডি এটা 444553, ওয়েলফেয়ার হচ্ছে গিয়ে তার নেই। হ্যাঁ, আর ধরো ইনস্ট্রাক্টরের হচ্ছে গিয়ে আইডি 2222, আইনস্টাইন হচ্ছে গিয়ে তার নাম। ওকে, এখন আমি অ্যাডভাইজার একটা রিলেশনশিপ মানে এই দুইটার মধ্যে রিলেশন করতে যাচ্ছি। হ্যাঁ, একটা দুইটা এন্টিটির মধ্যে রিলেশন তৈরি করতে যাচ্ছি, যে স্টুডেন্টের যে একজন, প্রত্যেক স্টুডেন্টের একজন অ্যাডভাইজার থাকবে। ওকে, প্রত্যেক স্টুডেন্টের একজন অ্যাডভাইজার থাকবে।
তাহলে আমার যে এই রিলেশনশিপ সেটটা, এই রিলেশনশিপ সেটে এখান থেকে আইডি, স্টুডেন্ট আইডি, আর এখান থেকে ইনস্ট্রাক্টর আইডি নিয়ে আমি কিন্তু এই রিলেশনশিপ সেটটা করে নিতে পারি। The relationship set is a mathematical relation among the n is greater than n equal to two entities. মানে এটা বাই রিলেশন হতে পারে, ট্রাই মানে তো রিলেশনশিপ হচ্ছে কি আসলে আমরা দুইটা এন্টিটির মধ্যে করব। এখানে ধরো আমরা দুইটা এন্টিটি দেখতেছি, একটা স্টুডেন্ট একটা এন্টিটি আর ইনস্ট্রাক্টর একটা এন্টিটি। এখানে স্টুডেন্ট এন্টিটি দুইটা অ্যাট্রিবিউট, একটা নেম এন্ড একটা আইডি, একটা নেম, ইনস্ট্রাক্টরের একটা আইডি আর একটা নেম। এখন আমরা অ্যাডভাইজর আরেকটা এন্টিটি আমরা বলতেছি, যেটা আসলে এই দুইটার মধ্যে রিলেশন তৈরি করতেছে। সেজন্য এটাকে আমরা ঠিক এন্টিটি বলবো না, এটাকে আমরা রিলেশনশিপ সেট বলবো। হ্যাঁ, এবং এইখানে স্টুডেন্টের আইডি এখানে পার্টিসিপেট করবে অ্যাজ এ এটার অ্যাট্রিবিউট হিসেবে, আর এখানে ইনস্ট্রাক্টরের আইডি পার্টিসিপেট করবে হচ্ছে গিয়ে অ্যাজ এ ইনস্ট্রাক্টরের অ্যাট্রিবিউট হিসেবে। এবং এই দুইটা মধ্যে রিলেশন, আমরা রিলেশনটা হচ্ছে কি অ্যামাং দা এন্টিটিস, এটা বাই রিলেশন হইতে পারে, ট্রাই রিলেশন হইতে পারে, হ্যাঁ, বাইনারি রিলেশন বা টার্নারি রিলেশন, হ্যাঁ, বা নিয়েও হইতে পারে, মোর দেন দ্যাট হইতে পারে, হ্যাঁ, এনআরই রিলেশন। হ্যাঁ, তো এইটার জন্য এখানে আমরা ম্যাথমেটিক্যালি আমরা রিলেশন এমাং দ্য এন্টিটিজ, এটা n is greater than 2 or greater than equal to 2 or greater than equal to 2 হইতে পারে। So each taken, তাহলে each taken and from the entity share। তাহলে এখানে আমরা যে আমরা দিয়ে দেখবো যে এই অ্যাট্রিবিউট গুলা দেখবো, এগুলো আসলে টেকেন ফ্রম দা এন্টিটি সেট। তাহলে এখান থেকে একটা এই আমরা দেখলাম যে এখান থেকে একটা অ্যাট্রিবিউট কালেক্ট হচ্ছে, এখান থেকে আরেকটা অ্যাট্রিবিউট আসছে, তারপরে এটা একটা সেট তৈরি হচ্ছে। এই কারণে আমরা এটাকে বলতেছি রিলেশনশিপ সেট। ওকে, সো রিলেশনশিপ সেটে আমরা যদি বলি এটা একটা রিলেশনশিপ সেট, E1 E2 En পর্যন্ত, এবং এখানে এই অ্যাট্রিবিউট গুলা কালেক্ট হইছে ধরো E1 এন্টিটি থেকে, E2 এন্টিটি থেকে, En এন্টিটি থেকে। Where is E1 E2 En is a relationship। তাইলে এখানে আমরা বলতেছি যে অ্যাডভাইজার or এন্টিটি দিয়ে রিলেশনশিপ সেটের এলিমেন্টস গুলো হচ্ছে গিয়ে এই অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট গুলা which are come from the student entity and instructor entity। ওকে, সো আমরা এখানে বললাম যে তাহলে এন্টিটি রিলেশনশিপ সেট, আমরা স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরে আমরা বললাম we define the relations set advisor or to denote the association between the student and instructor who act their advisor। হ্যাঁ, এবং এটাকে আমরা এইভাবে বলতে পারি যে ধরো আমরা যদি দেখাই, আমরা মানে এভাবেও দেখাইতে পারি যে রিলেশনশিপ সেট মাঝখানে প্রেজেন্ট না করে আমরা বলতে পারি যে স্টুডেন্টের সাথে অ্যাডভাইজারের বা ইনস্ট্রাক্টরের সম্পর্ক হচ্ছে গিয়ে একজন ইনস্ট্রাক্টর একজন স্টুডেন্টকে দিয়ে করবে, অ্যাডভাইজার হিসেবে থাকবে, একজন ইনস্ট্রাক্টর দুইজন স্টুডেন্টের অ্যাডভাইজার হিসেবে থাকতে পারে। হ্যাঁ, আবার স্টুডেন্টের দিক থেকে আমরা যদি বলি যে এরকম বলবো যে একজন স্টুডেন্টের একজন অ্যাডভাইজার, যে ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার থাকবে, বা দুই বা ততোধিক স্টুডেন্টের একই ইনস্ট্রাক্টর অ্যাডভাইজার থাকতে পারবে। হ্যাঁ, তাইলে এটা
এদিক দিয়ে হচ্ছে গিয়ে ওয়ান টু মেনি, আর আমরা এদিক দিয়ে যদি বলি মেনি টু ওয়ান রিলেশন অ্যাসোসিয়েট, যে এটা হলো গিয়ে কার্ডিনেটরি রিলেশন। এবং আমরা যদি ইয়ার ডায়াগ্রামে যখন আমরা আঁকবো জিনিসটাকে, ইয়ার ডায়াগ্রামে আঁকবো এভাবে যে ইনস্ট্রাক্টর এন্ড স্টুডেন্টের মধ্যে দেয়ার ইজ এ রিলেশনশিপ সেট অ্যাডভাইজার, এবং যেটা রিলেশনশিপ সেট আমরা ডায়মন্ড শেপ দিয়ে প্রেজেন্ট করব। ওকে, আমরা যদি রিলেশনশিপ সেটে আলাদা কোনো এক্সট্রা অ্যাট্রিবিউট ও রাখতে চাই তাইলেও করতে পারি। এটা এক্সট্রা অ্যাট্রিবিউট আমরা চাইলে রাখতে পারি। এটা অনেক সময় ধরো প্রায় ট্রেকিং, ফর ট্রেকিং দ্য ইনফরমেশন আমরা ধরো এক্সট্রা অ্যাট্রিবিউট অনেক সময় মিনিংফুল হয়, যে আমি বললাম যে ডাটা লস যাতে না হয়। ধরো এরকম আমরা এক্সট্রা অ্যাট্রিবিউট একটা রাখলাম যে কোন ডেট থেকে এই স্টুডেন্ট ও মানে এই অ্যাডভাইজার এই স্টুডেন্ট মানে এই ইনস্ট্রাক্টর এই স্টুডেন্টের অ্যাডভাইজার। হ্যাঁ, তাইলে এটা কি হবে, ধরো আমি এখানে ডেটটা রাখলাম একটা আলাদা অ্যাট্রিবিউট, যেটা আমাকে হেল্প করবে যে ডাটা লস যাতে না হয়। কিরকম, ধরো আমার একটা স্টুডেন্টের যদি অ্যাডভাইজার চেঞ্জ হয়, তাইলে এই অ্যাডভাইজার উনি মানে আগে তার অ্যাডভাইজার কে ছিল ওইটাও ইনফরমেশন কিন্তু আমার এই এন্টিটি রিলেশনশিপ সেটা থাকবে, এবং তার নতুন অ্যাডভাইজার কবে থেকে তাও কিন্তু থাকবে, এবং অ্যাডভাইজার উনি অ্যাসাইন হয়েছেন কবে থেকে এটা কিন্তু সবসময় আমার ব্রেকডাউন আমরা করতে পারবো। তো এটা সামটাইমস আমাদের দরকার পড়ে, এটা যে আমরা বললাম না যে গুড ডিজাইনে আমরা অনেক সময় এগুলো চিন্তা করি। তো for instance, the advisor relationship set between the entity set instructor and student may have the attribute date, which takes when the student started being associated with the advisor. এটা আমরা চাইলে রাখতে পারি, এবং এটার জন্য যদি আমরা প্রেজেন্ট করতে চাই মানে ইয়ার ডায়াগ্রাম যদি আমরা রাখতে চাই, তাহলে কিভাবে আমরা রাখবো, এইভাবে আমরা রাখবো যে এটা এক্সট্রা মানে কারণ অ্যাডভাইজারের মধ্যে আমরা জানি যে এই এন্টিটিটা আছে, এই অ্যাট্রিবিউটটা আছে, এবং এই অ্যাট্রিবিউটটা এই দুইটা অ্যাট্রিবিউট অলরেডি আছে এই অ্যাডভাইজারের মধ্যে, এটা আমাদের মেনশন করা লাগবে না। এক্সট্রা অ্যাট্রিবিউটটাকে আমার মেনশন করা লাগবে। এক্সট্রা অ্যাট্রিবিউটটা মেনশন করব কিভাবে, এরকম ডট ডট দিয়ে আমরা মেনশন করব যে এক্সট্রা অ্যাট্রিবিউট। তাহলে রিলেশনশিপ সেট উইথ অ্যাট্রিবিউটস হচ্ছে কি, এটা যে আমরা যদি এক্সট্রা অ্যাট্রিবিউট যদি রাখি তাহলে তখন আমরা এই অ্যাট্রিবিউটটা প্রেজেন্ট রাখবো। আরেকটা হচ্ছে গিয়ে যে entity set of a relations need to be distinct. So entities relationship অবশ্যই ডিস্টিংক্ট হইতে হবে। The entity set of relations need not be, say entity set of the relation need not be distinct. এটা ডিস্টিংক্ট হওয়ার জরুরি না। কারণ কি ডিস্টিংক্ট হওয়া জরুরি না, মানে এই ডিস্টিংক্ট মানে হচ্ছে এই সেন্সে যে রিপিটেশন অন অন হবে হবে না, এটা আমরা বলতে পারবো না। এটা ডিস্টিংক্ট হওয়া জরুরি না। লাইক আমরা যে বললাম যে ওই ইয়া মানে আগের এক্সাম্পলে যে একই স্টুডেন্টের মানে ওই একই ইনস্ট্রাক্টরের সেভারেল স্টুডেন্ট থাকতে পারে, তাহলে সেভারেল স্টুডেন্ট তাহলে ইনস্ট্রাক্টর যেমন একই ইনস্ট্রাক্টরের সেভারেল স্টুডেন্ট মানে হচ্ছে কি ওই ইনস্ট্রাক্টরের আইডি কিন্তু কয়েকবার রিপিট হইতে পারে, তাহলে এটা ডিস্টিংটা জরুরি না। তাহলে ইচ অকারেন্স মানে ডিস্টিংক্ট মানে হচ্ছে কি যে ইউনিকলি থাকবে, এটা জরুরি না। তাহলে each occurrence of set plays a role of relations। হ্যাঁ, এই রোল অফ রিলেশন আমরা কিভাবে প্রেজেন্ট করব, অল ধরো কোর্স আইডি এবং প্রিরিকুইজিট আইডি আর ফর দ্য রোলস। এখানে আমরা ধরো এই আমরা এই কোর্স আইডি আর একটা প্রিরিকুইজিট একটা টেবিল রাখলাম। হ্যাঁ, তো এখানে কোর্স আইডি আসলো, আর প্রিরিকুইজিট আইডি আসলে কিন্তু কোর্স আইডি, সেজন্য এটা নট নেসেসারি যে এই মানে এই অ্যাট্রিবিউটটা যে একবারই আসবে, অ্যাট্রিবিউটটা দুইবার আসতে পারে।
তাহলে আমি কোর্স আইডিটা এবং প্রিরিকুইজিট আইডি এই এই দুইটাই আমি মানে আসলে কোর্স আইডিটাই কিন্তু আসলে এই দুইটাই দুইবার এখানে এসে এই রিলেশনটা তৈরি করছে, দুইবার এখানে এসে এই টেবিলে এসে রিলেশনটা তৈরি করছে। তাহলে আমরা এরকম যদি রিলেশন একটা টেবিল তৈরি করি, এটাকে আমরা বলবো রোলস, মানে যেটা একটার উপর একটা আরেকটার উপরে রোল করতেছে। হ্যাঁ, তো রোল ইন দা রিলেশন আমরা বলবো। তো এটা এই ধরনের মানে ডিজাইন আমাদের দরকার পড়বে। যে ধরো একটা কোর্সের প্রিরিকুইজিট রাখতে চাচ্ছ, তুমি যদি কোর্স টেবিলে তুমি চাইলে এই কোর্স টেবিলেই তুমি এই প্রিরিকুইজিট আইডি রাখতে পারো। রাখলে তখন ওই কোর্স টেবিলে এই কোর্স আইডিটাই আসলে প্রিরিকুইজিট আইডি হিসেবে থাকবে। হ্যাঁ, তো এটা করতে পারো, বা আরেকটা একটা টেবিল মেনটেন করতে পারো, রিলেশনশিপ সেট মেনটেন করতে পারো, যেখানে কোর্স আইডি এবং প্রিরিকুইজিট আইডি মানে দিয়ে থাকবে, একসাথে থাকবে, এবং কোর্স আইডি আর প্রিরিকুইজিট আইডি আসলে সেম আইডি। হ্যাঁ, কারণ কি কোর্স আইডিটাই তো আসলে অন্য কোর্সের প্রিরিকুইজিট আইডি। এখন আসি আমরা ডিগ্রি অফ রিলেশনশিপ সেট, মানে ডিগ্রিটা কিরকম, কোনটা কত ডিগ্রি। যে আমরা অলরেডি কিন্তু আলাপ করছি যে বাইনারি রিলেশনশিপ, মানে বাইনারি রিলেশনশিপে আসলে দুইটা এন্টিটি সেট তোমার ইনভলভ হয়। মোস্ট অফ দ্য রিলেশনশিপ ইন দ্য ডাটাবেস সিস্টেম ইজ বাইনারি, নর্মালি এরকমই রাখা হয়, কারণ কি এর থেকে বেশি রিলেশনে গেলে কমপ্লেক্স রিলেশন তৈরি হয়। কিছু কিছু রিলেশন আমরা টার্নারি করি, so like relationship between more than two entities are called, the sets are rare, এবং most relations are binary, এটা তো আমরা বললামই। এবং এক্সাম্পল হচ্ছে গিয়ে ধরো আমরা কিছু কিছু ক্ষেত্রে লাগে আমার মোর দেন ওয়ান রিলেশন, এরকম হচ্ছে গিয়ে স্টুডেন্ট ওয়ার্কস অন এ রিসার্চ প্রজেক্ট আন্ডার এ গাইডেন্স অফ এন ইনস্ট্রাক্টর। তাহলে এখানে একটা রিসার্চ প্রজেক্ট, একটা ইনস্ট্রাক্টর, আরেকটা হচ্ছে গিয়ে তোমার স্টুডেন্ট, এই তিনটার মধ্যে ধরো রিলেশন করতে গিয়ে তখন হয়তো আমার রিলেশনশিপ, প্রজেক্ট গাইড ইজ এ টার্নারি রিলেশন বিটুইন দ্য ইনস্ট্রাক্টর অর স্টুডেন্ট এন্ড প্রজেক্ট। হ্যাঁ, এইরকম কিছু এটা তিনটার মধ্যে রিলেশন। এখানে ধরো হয়তো এরকম এখানে ইনস্ট্রাক্টরের আইডি এসে প্রেজেন্ট হলো, এখানে প্রজেক্টের আইডি এসে আসলো, এখানে স্টুডেন্টের আইডি আসলো। হ্যাঁ, তো এই টার্নারি মোস্ট রিলেশনশিপ আর বাইনারি, there are occasions where more convenient to represent the relations in non-binary. এটাকে ধরো আমরা একটা দেখালাম টার্নারি রিলেশনশিপ সেট। আমরা সামনে এনআরডি রিলেশন নিয়েও কথা বলবো। এনআরডি মানে হচ্ছে মোর দেন থ্রি, বাই এটাকে আমরা তারপর কমপ্লেক্স অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো আমরা সামনে ক্লাসে। আশা করি তোমরা প্রেজেন্ট থাকবা, এবং আমরা সামনের ক্লাসে এটা নিয়ে কথা বলবো।